সূর্যের আলোতে ঘুমটা আমাদের ভেঙে গেল দুবাই শহরে এসে। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের ফ্লাইটটা ছিল দুবাই হয়ে ভায়া কলকাতা, এবং দুবাইতে যখন আমরা পৌঁছালাম তখন সকাল হয়ে গেছে, দুবাইয়ের সকালবেলায়। তা আমাদের এখানে প্রায় 6.5 ঘন্টা লেওভার ছিল। ছিলাম দুজনা মিলে দুবাইটা একটু ঘুরতে যাব কিংবা বুর্জ খলিফাটুকুই যাব, কিন্তু দুবাই নেমে এত শরীর খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। আমি সাথে সাথে ওয়াশরুমে গিয়ে খুব চোখ মুখ মাথাটা একদম ধুয়ে নিয়েছি, এত গরম লাগছিল দুবাইতে নামার পর। তারপর দুজনের ফোন চার্জ দিয়ে নিচ্ছিলাম। আর জানেন তো, এখানে যেহেতু টেম্পারেচার প্রায় 35 ডিগ্রি, আমাদের ওখানে মানে লন্ডনে অনেকটাই কম থাকে টেম্পারেচার, তাই জন্য বেশ গরম লাগছিল। আর এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস তুলে নিয়েছিলাম, আর একটা দুবাইয়ের ম্যাগনেট তো না নিলে চলে না, তাই জন্য সেটাও নিয়েছিলাম। এখানে এসে এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস দেখছিলাম, যেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল। তারপর আর কি, আমাদের যেখানে টার্মিনাল সেখানে আমাদেরকে ছুটতে হচ্ছিল, কারণ দুবাই এয়ারপোর্টটা আপনারা অনেকেই যারা দুবাই থাকেন কিংবা দুবাই ট্রাভেল করেছেন তারা জানেন অনেকটাই বড়, সেই জন্য আমাদেরকে আমাদের টার্মিনালে ছুটতে হয়েছিল ওই বাস নিয়ে। ছোটোবেলায় এই দুবাই এয়ারপোর্টটা আমি অনেকবার দেখেছি টিভিতে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, কিন্তু কখনো আসার সৌভাগ্য হয়নি। এবছর আমরা ইন্ডিয়া আসছি এই দুবাই হয়ে, এটা একটা বড় একটা প্রাপ্তি আমাদের কাছে। যাই হোক, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। এই যে আমাদের জাহাজ চলে এসেছে, যেটাই চড়ে আমরা যাব আমাদের দেশে। এখানে আমি দেখে নিচ্ছিলাম আর মাত্র একটা স্টপ কলকাতা, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের দেশে। আর জানেন তো, খুব ইচ্ছা ছিল বুর্জ খলিফা দেখব, কিন্তু দূরের থেকে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটাই হলো বুর্জ খলিফা। প্রশান্ত বলছে ওটাই হবে বুর্জ খলিফা, কারণ চারপাশের সমস্ত কিছুর থেকে ওটাই বেশ বড় লাগলো। আপনাদের কি মত, ওটা কি বুর্জ খলিফা নাকি অন্য কিছু? একটা ছাড়ার পর একটা মেনু দিয়েছিল, সেখানে ইংরেজি, বাংলা এবং উর্দু ভাষায় লেখা ছিল। বাংলা লেখাটা দেখে আমার খুব ভালো লাগছিল। তারপরে এই খাবারগুলো আমরা খেয়ে নিয়েছিলাম, এবং এখানে একটা চিকেন মালাই কোপ্তা কারি দিয়েছিল, অসাধারণ খেতে। আর আমুলের বাটারটা তো দুর্দান্ত ছিল, কিন্তু ডেজার্টটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, কারণ ইউকেতে না খুব সুন্দর আইসক্রিম পাওয়া যায়, সেই জন্য এই আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, একটু ন্যাপ নেওয়ার পর প্রশান্ত আমাকে ডেকে দেয়, দেখো আমাদের কলকাতা চলে এসেছে। এবং এটা দেখার পর আমার মনটা জাস্ট আনন্দে নেচে উঠেছিল। এই ভিডিওটার ভয়েস ওভার দেওয়ার সময় আমার বুকের ভেতর এখনও কাঁপছে যে হ্যাঁ, আমি দেশে পৌঁছে গেছিলাম। আর জানেন তো, আমাদের প্রবাসীদের কাছে এই মুহূর্তটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, যে 2 বছর পরে নিজের দেশে ফেরা, এই জার্নিটা খুব ইম্পর্টেন্ট। এরপর ইমিগ্রেশন হলো, ইমিগ্রেশনের পর আমরা এখানে ব্যাগগুলো কালেক্ট করতে এলাম। ব্যাগগুলো আমরা লন্ডন এয়ারপোর্টে দিয়েছিলাম, সেগুলো একেবারে ডিরেক্ট কলকাতায় এসেই কালেক্ট করার ছিল, তাই সেখান থেকে নিয়ে নিলাম। আর আমার শ্বশুর মশাই আজকে গাড়ি নিয়ে আসবেন, উনি বাইরে দাঁড়িয়ে আছে, এবং তাকেই আমরা এখন খুঁজবো। ফোনের সিম পাল্টে নিলাম, নেওয়ার পর এবার বেরোনোর এয়ারপোর্ট থেকে। 2 বছর আগে এই ঠিক জায়গা থেকে আমরা বেরিয়েছিলাম, এবং বাবা আমাদের দেখে খুব খুব খুশি হয়ে গেছিলো। ইনি আমার শ্বশুর মশাই, এবং প্রশান্ত বাবাকে দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলো। ও এমনি দেখায় খুব শক্ত, কিন্তু ভেতর থেকে প্রচণ্ড ও নরম, এবং বাবাও ছেলেকে দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো। প্রশান্ত আর নিজের চোখের জল ধরে রাখতে পারেনি, তাই ও ইমোশনাল হয়ে বাবার সঙ্গে কেঁদে দিয়েছিল। যাই হোক, কলকাতা এয়ারপোর্টকে আমাদের এবার টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির মানুষগুলো প্রচুর আগ্রহে বসে আছে আমাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন ইন্ডিয়ার ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন টাটা।